দেখো আমার পুতুলটা। গো ঠাম্মি, তুমি আমার ঘোড়াটা দেখো আগে। আচ্ছা আচ্ছা বাবা, দুজনেরটাই খুব সুন্দর হয়েছে। ও ঠাম্মি, আমি শুনেছি পিঠে খেলে নাকি গায়ে খুব শক্তি হয়। এটা কি সত্যি ঠাম্মি? হ্যাঁ সত্যি তো। তাহলে আজকে আমি 100টা পিঠে খাবো। তাহলে তো আমিও 100টা পিঠে খাবো। তুই চুপ কর, এইটুকু পুচকি মেয়ে ও নাকি 100টা পিঠে খাবে। ভালো, যা, আমি তো খাবো, তুই কি করে খাবি সেটা ভাব আগে। এই তোরা এবার থামবি? দুজনে তো 5-6টার বেশি পিঠে খেতে পারিস না, আবার তখন থেকে ঝগড়া করে যাচ্ছিস। বৌমা, আজকের দিনে ওদের অন্তত আর বকুনে, ওরা যদি খেতে চাইছে তাহলে খাক। এই নে তোদের পিঠে। এবার বলো তো দাদু ভাই দিদি ভাই, পিঠেখানা কেমন ধারা হয়েছে? খুব সুন্দর টামি। পিঠেখানা খেয়ে সব তাড়াতাড়ি ঘুমোতে যেও, কাল আবার তাড়াতাড়ি উঠতে হবে, কাল তো মকর চান। আমি তো গোপলাকে বলে দিয়েছি জানো, তাড়াতাড়ি ডেকে দেয়। আমিও। বাহ, তা বেশ তো। বৌমা, বলি সব পিঠে তো হয়েই গেছে প্রায়, তাও তো উনুনে আজ তো ভালোই দেখছি। হ্যাঁ মা, উনুনে আজ ভালোই রয়েছে। তাহলে তুমি বরং আমার দিদি ভাই দাদু ভাইদের হাতে পায়ে একটু গরম তাপ দিয়ে দাও, দেখো ওরা বেশ আরাম পাবে। হ্যাঁ মা, ঠিক বলেছেন, ওদের বরং ডাকি তাহলে। কই রে টুকাই, তাথই, এদিকে আয় তাড়াতাড়ি, হাতে পায়ে একটু গরম তাপ নিয়ে যা, তারপর না হয় ঘুমোতে যাস। এই টুকাই, এই তাড়াতাড়ি ও, যাবি না নাকি মকর চান করতে? এত ভোরবেলা, তাড়াতাড়ি ওঠ না। তোরা এত ভোরবেলা যাবি? হ্যাঁ তো, ভোরবেলা নয় তো কি রোদ্দুর বেড়ালে যাবো নাকি মকর চান করতে? এই শোন, এসব ছাড়, তোরা তাড়াতাড়ি রেডি হয়ে আয়, আমরা বাইরে দাঁড়িয়ে আছি। ভোর হলো রে দিদি ভাই, মকর চানিতে চল যাই, নদী চলে ঝাপা ঝাপ, শীত লাগলেও মজা দাও। এই নে। অন্যদিন ভোরবেলা কত ঠান্ডা লাগে বল, আর আজ মকর সংক্রান্তির দিন একটুও ঠান্ডা লাগে না। হ্যাঁ তুই ঠিকই বলেছিস। ওই দেখ সবাই, সূর্যি মামা উঠছে, ভোরের আলো ফুটছে। এই সবাই মাথায় অল্প করে জল নিয়েছিস তো? মা বলেছিল কিন্তু। হ্যাঁ হ্যাঁ নিয়েছি। এখন চল সবাই আগুনে হাত পা সেকে বাড়ির দিকে রওনা দিয়ে। আহা, কি আরাম লাগছে রে আগুনে হাত পা সেকে। এরপর বাড়ি গিয়ে মায়ের হাতের দুধ পুলি খাবো। ইয়ে, কি মজা।